সবুজের মাঠে ঝড় তোলে বাংলার এক সন্তান। ইউরোপের মাঠ পেরিয়ে বাজায় বীরের গান, হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশের ফুটবলে যুক্ত হওয়ার কারণে গোটা ফুটবল অঙ্গন যেন আলাদিনের প্রদীপ হাতে পেল। তার ফলে কি ইম্প্যাক্ট এবং পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ফুটবলে, আজকে সেই সব বিষয়ে আলোচনা করব। সবুজ ঘাসের বুক চিরে ছুটে চলে এক বীর, হৃদয়ে তার লাল সবুজ, চোখে স্বপ্নের নীড়। ইউরোপ জয় করে বলে আমি বাংলার সন্তান, হামজা চৌধুরী নামটি তাই গর্ব করে বাংলার গান। ইংলিশ প্রিমিয়ার লিগ 2017 সালে লেস্টার সিটির হয়ে আত্মপ্রকাশ ঘটলে ফুটবল বিশ্ব তাকে চিনতে শুরু করে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার পজিশনিং, ট্যাকলিং আর তার ভীষণ ছিল অসাধারণ। খেলার মাঠে তাকে বলা হয় দ্য মিডফিল্ড ইঞ্জিন। তার মাঠে যুক্ত হয় বাংলাদেশের অন্য 10 জন প্লেয়াররা অবশ্যই চাপে থাকবে। তার লেভেলের ফুটবলের সাথে তাল মেলাতে গেলে সবসময় সজাগ দৃষ্টি থাকতে হবে খেলার মাঠে। অমূল পরিবর্তন দেখা দিয়েছিল যখন দিয়েগো ম্যারাডোনা নেপোলিতে যুক্ত হয়েছিল। সেই দলটি ধীরে ধীরে গ্রো করতে থাকে, যেমনটি হয়েছিল মেসি আর্জেন্টিনায় যুক্ত হওয়ার ফলে। দীর্ঘ 1 দশক পর স্পন্সর পেল বাংলাদেশ ফুটবল দল, সে হামজা চৌধুরীর কল্যাণেই। 5 বছরের জন্য জাতীয় দলের হয়ে যুক্ত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এছাড়া দেশীয় স্পোর্টস ব্যান্ড দৌড় প্রথমবারের মতো জাতীয় দলের কিট স্পন্সর হিসাবে যুক্ত হয়েছে। তার যুক্ত হয় ভারতীয় সংবাদ মাধ্যম ফাস্টপোর্ট। তাদের প্রতিবেদনে সংখ্যার সুর নিয়ে বলেন, এফএ কাপ জয়ী হামজা বাংলাদেশের যোগদান ভারতীয় ফুটবল দলের জন্য চিন্তার বিষয়। তার যুক্ত হয় প্রবাসী ভালো মানের ফুটবলাররা খেলতে আগ্রহ দেখাবে বাংলাদেশ ফুটবলের হয়ে। সেই সাথে আন্তর্জাতিক মিডিয়ায় নজর, ফুটবল প্রেমীদের মধ্যে উদ্দীপনা, তরুণ খেলোয়াড়দের মধ্যে অনুপ্রেরণা, কৌশলগত উন্নয়নও লক্ষ্য করা যাবে এ দেশের ফুটবলে। শেষমেশ হামজা সম্পর্কে তার লেস্টারের কোচ বলেছিলেন, হামজা শো দ্যাম হু ইউ আর। হামজা সেই ম্যাচে দুর্দান্ত ট্যাকেলে বল কেটে ম্যাচ বাঁচিয়েছিলেন। ম্যাচ শেষে বলেছিলেন, আমি জানতাম শুধু নিজের জন্য না, বাংলাদেশিরা গ্যালারির এপারে ওপারে তাকিয়ে আছে, হেরে গেলে তাদের স্বপ্ন ভেঙে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।